আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর্থসামাজিক অবস্থার উন্নয়ন জন্য অনেক প্রকল্প আছে, আর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন না হলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতির কোনো আশা নেই। তো অনেকগুলি প্রকল্প আমাদের দেশে বিদ্যমান, তার মধ্যে অন্যতম হলো কাবিখা, টিআর, টেস্ট রিলিফ, খয়রাতি সাহায্য, বর্তমানে আছে হলো ফ্যামিলি কার্ড। এরপরও দেশের উন্নয়নের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো রাস্তাঘাটের উন্নতি, অর্থাৎ ট্রান্সপোর্ট ব্যবস্থা। দেশের রাস্তাঘাটের উন্নতি না হলে, ট্রান্সপোর্টের ব্যবস্থা ভালো না হলে সার্বিক উন্নতি কোনো সময় আশা করা যায় না। উন্নত দেশগুলির প্রধান উন্নয়নের যেটা চালিকা শক্তি সেটা হলো ট্রান্সপোর্ট। তারা খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, মালামাল সরবরাহ করতে পারে, মালামাল আনতে পারে, নিতে পারে। কিন্তু আমাদের দেশে এটা প্রতিবন্ধকতা এখনও আছে। এই প্রতিবন্ধকতা দূর করে সার্বিক উন্নয়ন করতে হবে, সার্বিক রাস্তাঘাটের উন্নতি করতে হবে। এই যে আমরা যে রাস্তাটি দেখছি, অত্যন্ত খারাপ রাস্তা, খারাপ অবস্থা। এরকম অবস্থা আমাদের সময়ও ছিল, আমাদের এলাকাও ছিল। যে একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়, মানুষজন অনেক কষ্ট করে যায়। তা আমরা এই সার্বিক অসঙ্গতিপূর্ণ কাজগুলি ভবিষ্যতে যেন না হয়, একেবারে টোটাল প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কাজ করলে 5 টাকার কাজ না করে একবারে 15 টাকার কাজ করতে হবে, যাতে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে। টেকসই উন্নয়ন করতে হলে টেকসই মন লাগবে। আমরা শুধু চেটে খেয়ে ফেলবো তাতে হবে না। আমাদের এই রাস্তাঘাটে বর্তমানে অবস্থা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে এই রাস্তাঘাটের অবস্থা ছিল অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক। হাঁটা চলা খুব কষ্ট হইতো, মানুষজন হাঁটতে পারতো না। তারপর এখন উন্নয়নের ছোঁয়া লাগছে। এখানে উন্নয়নের ছোঁয়া লাগতে এখানে বাড়িঘরের দাম বেড়ে গেছে, জায়গা জমির দাম বেড়ে গেছে, এমনকি জমিগুলি আর জমি নেই, এখন সব বসত বাড়ি হয়ে গেছে। অর্থাৎ উন্নতি করতে হলে উন্নয়নমুখী কার্যক্রম চালাতে হবে এবং সহযোগিতা করতে হবে। আমাদের এই রাস্তাঘাটগুলি যতটুকু উন্নয়ন হয়েছে, সমস্ত বাংলাদেশে যদি এরকম উন্নতি হইতো তাহলে দেশের পরিস্থিতি পাল্টে যেত। রাস্তাঘাটে উন্নতি না হলে ট্রান্সপোর্টে মালামাল আনা করা সম্ভব না। অর্থাৎ 5 টাকার একটা লাউ ঢাকা আস্তে আস্তে সেটা দাম হয়ে যায় 50 টাকা। আর ঢাকা আসা পর্যন্ত এখানে আবার 3 দফা কর্তন হয়। এই কর্তনগুলি যারা করে তারা কিন্তু আমাদের দেশেরই লোক, তারা হলো দালাল শ্রেণী। এই দালাল শ্রেণীদের প্রভাবে ট্রান্সপোর্টে একটু অসুবিধা হচ্ছে। আশা করি বর্তমান সরকার এগুলিকে দূরীভূত করবে। রাস্তাঘাটের উন্নতির সাথে সাথে ফ্লাইওভার, তারপর ব্রিজ, কালভার্ট এগুলি করতে হবে। তারপরে দরকার হলো উন্নত ট্রাফিক সিগন্যাল বসাতে হবে, তাহলে গাড়ি চলাচলের জন্য বিরাট সুবিধা হবে। লঞ্চ ও ট্রান্সপোর্টে আমাকে ট্রান্সপোর্টের একটা অংশ। লঞ্চেরও সার্বিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে, কারণ লঞ্চের উন্নয়ন না করলে মালামাল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আনা কষ্টকর এবং ব্যয়বহুল। লঞ্চে ট্রান্সপোর্ট খরচা অনেক কম হয়। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো দেশের উন্নতি করতে হলে এগুলি করতেই হবে। এই ব্রিজগুলি হচ্ছে আমাদের কষ্টযুক্ত আয়ের অংশ। এই ব্রিজ যদি আমাদের দেশের জনগণের উপকার হয়, আলহামদুলিল্লাহ খুব ভালো। সবচেয়ে বড় কথা হলো দেশের উন্নয়নের কাজ করতে হবে। শুধু বড় নেতার চেয়ারে বসে আমি যদি শাসনই করতে যাই, তাহলে কার উপর শাসন করবো? সবাই তো নেতা। তারপরে আমাদেরকে শাসন ব্যবস্থা কমায়া আমাদেরকে সেবা
মূলক কাজ করতে হবে। আমাদের এই উন্নয়নের পিছনে রাজনৈতিক নেতাদের অবদান আমরা অস্বীকার করি না, আমরা তাদেরকে স্যালুট জানাই, তারা অনেক কাজ করেছে। এখন মোট কথা হলো, দেশের সার্বিক উন্নয়নের জন্য রাস্তাঘাট যোগাযোগের ভূমিকা অপরিসীম। আমাদের রেলের অবস্থা অত্যন্ত খারাপ। রেলের ব্যবস্থা উন্নতি না হইলে সার্বিক উন্নতি হবে না। অর্থাৎ নৌপথ, রেলপথ, বিমানপথ এবং এই সড়ক উন্নয়ন, এই 4টা দিকের সমন্বয় কিন্তু দেশের উন্নয়ন নির্ভর করে। এখন আমাদের উচিত হলো এই সমস্ত কাজগুলিকে সহযোগিতা করা, সহায়তা করা, এই কাজ ভালো কাজকে ভালোভাবে গ্রহণ করা, যাতে আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ হয়। দেশের সার্বিক অবস্থা উন্নয়নের জন্য বাংলাদেশের সব জায়গায় এই কাজ করতেই হবে। এই কাজ না করলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে না। যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে প্রতিবন্ধকতার দিক হলো এখানে চাঁদাবাজের অস্বীকার করব না। আশা করি সরকার চাঁদাবাজের ব্যবস্থা রহিত করে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ট্রান্সফারের ব্যাপারে সহায়তা করতে পারে। কারণ একটা মালামাল আনতে গেলে 3 গুণ, 4 গুণ, 5 গুণ খরচ হয়ে যায়। এখন ট্রান্সফার ভালো করতে হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে। লঞ্চের ব্যবসা ভালো করতে হবে। লঞ্চ দিয়ে মালামাল নিতে হলে যে সমস্ত ঘাটগুলিতে এই মালামালগুলি ওঠানামা করে সেখানে দৃষ্টি রাখতে হবে, কারণ তারা অনেক টাকা দাবি করে এবং তাদের উপর জুলুম করা হয়, এও খেয়াল করতে হবে। রেল ব্যবস্থার উন্নয়ন না হলে রেলের মাধ্যমে যোগাযোগ করা যাবে না, ট্রান্সফার করা যাবে না, তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সার্বিক উন্নয়নের জন্য বাংলাদেশের নৌ, রেল, সড়ক ও বিমান 4টা দিকই আমাদের দেখতে হবে। 4 দিক ছাড়া এক দিক বাদ দিলেও সেটা সম্ভব না। যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদের রেলপথ অনেক গুরুত্বপূর্ণ, সড়কপথও গুরুত্বপূর্ণ। তো সড়কপথের উন্নয়ন যাই হয়েছে, নদীপথেরও মোটামুটি উন্নয়ন হয়েছে। এখন রেলপথের উন্নয়ন এবং বিমানপথের উন্নয়ন করতে হবে। আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেন এবং আমার জন্য দোয়া করবেন, উপদেশ দিবেন।